21A থেকে 28A যে গ্রামার ক্লাসগুলো ছিল ইংরাজি ট্রান্সলেশনের, তো এর মধ্যে দুটো ক্লাস হয়েছে। তো এই দুটো ক্লাসের মধ্যে কেস এন্ডিং যেগুলো আছে, মানে নাউন ফরমেশন যেগুলো হচ্ছে প্রথমা দ্বিতীয়া ইত্যাদি বিভক্তি, সেগুলোর এক্সট্রা যে মিনিংগুলো হয় এবং সেগুলো ইংরাজি ট্রান্সলেশনের কী ধরনের হচ্ছে সেই জায়গাগুলো আমরা কিছুটা, বা বেসিক জায়গাগুলো আমরা মোটামুটি পড়েছি। 22 ক্লাসের মধ্যে ছিল 1 থেকে চতুর্থী বিভক্তি পর্যন্ত, আর 21 ক্লাসেতে ছিল এগুলো, আর 22 ক্লাসে হচ্ছে তার পরবর্তী, মানে পঞ্চমী থেকে একেবারে সম্বোধন পদ পর্যন্ত সেগুলো। এরপরে 23 যে ক্লাস আছে এখানে টেন্সের ইউজগুলো আছে, মানে বেসিক্যালি ভার্ব ফরমেশন যেগুলো আছে তার রূপ। তো প্রথমে প্রেজেন্ট টেন্সের কী আছে দেখা যাক। তো এখানে যেগুলো আছে সেগুলো অলরেডি আমরা জানি, কিন্তু এক্সট্রা কী কী অ্যাপ্লিকেশান হয় এবং ইংরাজি ট্রান্সলেশনের ক্ষেত্রে কীরকমভাবে হবে সেগুলো আমরা এখানে দেখব। এগুলো ভীষণই ভাইটাল, বিশেষত ট্রান্সলেশন যেগুলো থাকবে 50 নাম্বার সেটার জন্য। এগুলো না করলে ট্রান্সলেশনের ক্ষেত্রে প্রায় নিজে থেকে করা অসাধ্য বিষয় হয়ে যাবে। তো বর্তমানকাল যে আছে প্রেজেন্ট টেন্স, নর্মালি যেটা আমাদের তিয়ন্তি শীত মিমা হয়, এই জায়গাগুলো পড়ার সময় একবার করে যাদের মনে নেই বিভক্তিগুলো, যেহেতু একেবারে প্রথমের দিকে ক্লাসে ছিল, বর্তমানকাল এবং ভবিষ্যৎকাল 5A ক্লাসে ছিল, তো তারা এই জায়গাটার জন্য ওই জায়গাটা যদি ভুলে যাও তাহলে মুখস্থ করে নিতে পারো বা আরেকবার দেখে নিতে পারো। তো প্রেজেন্ট টেন্স যে আছে তিয়ন্তি শীত মিম, ধরা যাক সো ভাসতি, বা এখানে বদতি যেটা দেয়া হয়েছে, এইটা দিয়ে পালি যে বর্তমানকাল বাচক বিভক্তি হচ্ছে তি, সেটা দিয়ে ইংরাজির ক্ষেত্রে 3 রকমভাবে এটা ইউজ হবে। একটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট, যেমন শো বদতি, সেটার অর্থ হবে হি স্পিক্স, বদ ধাতুর অর্থ হচ্ছে বলা, বা শো ভাষতি মানে হচ্ছে হি স্পিক্স। আর একটা অর্থ হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, এই অর্থটাও হবে। সো বদতি তাহলে হি ইজ স্পিকিং, এটাও হতে পারে। আর একটা হয় সেটা হচ্ছে হিস্টোরিক প্রেজেন্ট, যেটা বাংলায় ঐতিহাসিক বর্তমান বলে, যে রবীন্দ্রনাথ 1913 সালে নোবেল পুরস্কার পান, পেয়েছিলেন বলা যেত, কিন্তু পান মানে এখন পান, আর 1913 সালে পান, অতীতের জায়গায় বর্তমান হচ্ছে। পালিতেও এরকম ইউজ হয়, যেমন শো হি সাবথিয়ম সাবস্থিতে বিহরতি, অবস্থান করছে, কিন্তু এটার অর্থ হবে অতীতকালে, যে সে সাবস্থিতে অবস্থান করছিল। সো সাবথিয়ম বিহরতি হয়ে যাচ্ছে হি ওয়াজ স্টেইং ইন সাবথি, অতীতকাল অর্থে ইউজ হচ্ছে, পাস্ট কন্টিনিউয়াস। তো এরকম অলরেডি তোমরা পেয়েছো, যে যারা মহাপরিনির্বাণ সূত্র পড়েছো, যে ওই একং সময়ং ভগবা গিজ্জকুটে বিহরতি, মানে রাজগহে বিহরতি গিজ্জকুটে পর্বতে, এরকম গিজ্জকূট পর্বতে অবস্থান করছেন। নালন্দায়ং বিহরতি পাবরি কম্ববনে, নালন্দায় অবস্থান করছেন পাবরি কম্ববনে। অবস্থান করছেনটা অ্যাকচুয়ালি হচ্ছে করছিলেন, অতীতকালে হবে। তো বর্তমানকাল যে আছে সেটা 3 রকমভাবে অনুবাদ হবে: প্রেজেন্ট ইনডিফিনাইট, অর প্রেজেন্ট কন্টিনিউয়াস, অর পাস্ট টেন্সে, বা জেনারেলি পাস্ট কন্টিনিউয়াস টেন্সে। আচ্ছা, এখানে এইটা স্যাম্পল হিসেবে দেয়া হয়েছে, এটা জাস্ট ইনডিফিনাইটেডটা দেওয়া হয়েছে, যে এই যেটা বললাম, যারা ভুলে গিয়েছো এখান থেকে আরেকবার দেখে নিতে পারো ইংরাজিতে, এবং ইংরাজিতে কিন্তু এই জায়গাগুলো তৈরি রাখতে হবে। সো বদতি হি স্পিক্স, তে বদন্তি দে স্পিক। মানে আমি যেটা বলতে চাইছি, যে কারোর হয়তো বাংলাটা মনে আসে, যে সো বদতি সে বলে, তে বদন্তি তারা বলে, তং বদসি তুমি বলো, তুম হে বদত তোমরা বলো। স্টিল কিন্তু ইংরাজিতে এটা প্র্যাকটিস করতে হবে। অলরেডি
ট্রান্সলেশনের ক্লাসগুলো যারা বাড়িতে করেছো, অফলাইন ক্লাসে সামনাসামনি ইন্ডিভিজুয়ালকে পড়ে বলতে দেয়া হচ্ছিল, তো সেখানে অনেকেরই দেখা যাচ্ছে যে ইংরাজি তো দূরের কথা, বাংলাতেও ঠিকঠাক বলতে পারছে না। তং বদসি ইনস্ট্যান্ট মিনিং বলতে পারছে না, বা দু একজন তো দেখলাম যে কিছুই করতে পারছে না, পুরো ভুলে গিয়েছে। তো সে করলে হবে না, এবং বাংলাটা মনে রাখতে হবে, প্লাস হচ্ছে ইংরাজিটাও নিজে থেকে করার চেষ্টা করতে হবে। তো এইভাবে তং বদসি তুমহে বদত, ইউ স্পিক, ইউ অল স্পিক, এরকম বলা হচ্ছে। অহং বদামি, ময়ং বদাম, আই স্পিক, উই স্পিক। এবার বাকি টেন্সের এগুলো হলে যে হি ইজ স্পিকিং, দে আর স্পিকিং, ইউ আর স্পিকিং, ইউ অল আর স্পিকিং, আই অ্যাম স্পিকিং, উই আর স্পিকিং, এইরকমভাবে হলো। অতীতকালের করতে গেলে হি ওয়াজ স্পিকিং, এইরকমভাবে হবে সৌবদতি। সিমিলারলি এখানে বেশ কিছু ভার্ব দেয়া হয়েছে, এগুলো কিছুটা জানা তোমাদের, আর দু একটা হয়তো একটু নতুন মতন থাকতে পারে, কিন্তু এখান থেকে অভ্যাস করা যেতে পারে। মানে যে পদ্ধতি বলা হয়েছে, সৌবদতি হি স্পিক্স, সো উপসংকমতি হি গোজ, সো পক্ষমতি হি গোজ অ্যাওয়ে, সো নিক্ষমতি হি রিটার্নস, এই 5টা 6টা করে একবারে একই বিভক্তিতে পড়তে পারলে সবচেয়ে বেশি কাজে দেবে। নেক্সট হচ্ছে ইম্পারেটিভ মুড, যেটা পঞ্চমী বিভক্তি বলা হচ্ছে। তু অন্তু হি থ মি ম। তো এগুলো বাংলায় আমরা কি দেখেছি, যে সে বলুক, সো বদতু, সে বলুক, তে বদন্তু, তারা বলুক, ত্বং বদ বা বদাহি, তুমি বলো, তুমি হে বদথ, তোমরা বলো, এইভাবে চলছে অর্থগুলো। তো ইন জেনারেল পঞ্চমী বিভক্তি দিয়ে অনুরোধ, আদেশ, নিষেধ, আমন্ত্রণ ইত্যাদি বা ইচ্ছা, এইসবগুলো বোঝায়। আদেশ, অনুজ্ঞা এই জাতীয় বোঝাচ্ছে। তো এর অনুবাদ হবে সরাসরি অথবা মে বা লেট দিয়ে। তো একটু প্যাসিভ সেন্স ইউজ হতে পারে, এখানে এটা দেখানো হচ্ছে। যেমন ত্বং বুদ্ধস্য পাদে বন্দাহি, ত্বং তুমি, বুদ্ধস্য পাদে, বুদ্ধের পাগুলিকে, বন্দাহি বন্দনা করো, ইউ বেন্ড ডাউন টু দ্য ফিট অফ দ্য ব্লেসেড ওয়ান। এই ট্রান্সলেশনগুলো অনেকটাই ইন্ট্রোডাকশন টু পালি থেকে নেওয়া হয়েছে, বা উদাহরণগুলো। তো ইউ ওরশিপও লেখা যায়, ইউ ওরশিপ দ্য ফিট অফ দ্য ব্লেসেড ওয়ান। তো এইখানে তুমি বন্দনা করো আদেশ হচ্ছে, এখানে জাস্ট যে ইম্পারেটিভ সেন্সে ইউজ হচ্ছে। ভগবা ধম্মং দেশেতু, ভগবা হচ্ছে বুদ্ধ, ধর্ম দেশনা করুন। মে দ্য ফর্চুনেট ওয়ান, ভগবার জন্য এখানে ফর্চুনেট ওয়ান আছে, অনেক ক্ষেত্রে এক্সাল্টেড ওয়ান, গ্রেসিয়াস ওয়ান, তারপরে ব্লেসেড ওয়ান, এগুলো ট্রান্সলেট করে। বা এটাকে যদি মে দ্য ভগবা এরকমও লেখা হয়, তাহলেও খুব একটা অসঙ্গত হবে না। আচ্ছা, মে দ্য ব্লেসেড ওয়ান, ফর্চুনেট ওয়ান টিচ দ্য ডক্ট্রিন, ধর্ম দেশনা করুন, ধম্মং দেশেতু, এখানে মে দিয়ে ট্রান্সলেট করা হচ্ছে। আর একটা হচ্ছে তুমহে পৈহং পুচ্ছত, তুমহে হচ্ছে, আচ্ছা এটা লেট দিয়ে করছে, মানে প্যাসিভ ভয়েসে চলে আসছে। লেট দ্য কোশ্চেন আস্কড বাই ইউ, মানে ইউ আস্ক দ্য কোশ্চেন, ওটাকে প্যাসিভ ভয়েস বলে, লেট দ্য কোশ্চেন আস্কড বাই ইউ, প্রশ্নটা তোমার দ্বারা জিজ্ঞাসা করা হোক, এই রকম। তো এই 3 রকমভাবে হয়, যেখানে যেটা সুইটেবল সেই রকমভাবে অ্যাপ্লাই করা যেতে পারে। এবার এখানে ওই যেটা বললাম, যারা ভুলে গিয়েছো বা এখান থেকে ইংরাজিটা অবশ্যই অভ্যাস করতে হবে। সো বদাতু, লেট হি স্পিক, এটা লেট হিম হবে অ্যাকচুয়ালি, লেট হিম স্পিক। তে বদন্তু, লেট দেম স্পিক, তাদের বলতে দাও। পং বদ বা বদাহি, লেট ইউ স্পিক। তুমহে বদথ, লেট ইউ অল স্পিক। অহং বদামি, লেট মি স্পিক, আমাকে বলতে দাও। ময়ং বদাম, লেট আস স্পিক, আমাদের বলতে দাও। তো এটা তো যেমন রূপটা আছে সেরকমই আছে, কিন্তু এখানে যেটা কার্য করতে হবে সেটা হলো যে অন্যান্য যে বিভক্তিগুলো বা অন্যান্য যে উদাহরণগুলো আছে, সেই উদাহরণগুলোকেও এখানে একসাথে অভ্যাস করতে হবে। সো বদাতু,
let him speak, so গচ্ছতু, let him go, so খাদাতু, let him eat, so পিবতু, let him ড্রিঙ্ক। এইরকমভাবে 5টা 6টা 10টা করে প্রত্যেকটা যে ক্রিয়াপদ আছে তার সাথে প্যারালাল অভ্যাস করতে হবে অর্থসহ। এরপরে হচ্ছে অক্টেটিভ মোড, যেটা হচ্ছে সপ্তমী বিভক্তি। এইয়, এইয়ুং, এইয়াসি, এইয়াথ, এইয়ামি, এইয়াম, এইগুলো হচ্ছে সপ্তমী। তো সপ্তমীতে আজ্ঞা, অনুরোধ, আমন্ত্রণ, ইচ্ছা, সম্ভাবনা, অনুমান, সংশয় ইত্যাদি বোঝায়। তো যাই বোঝাক না কেন, মোটামুটি এখানে সপ্তমীর যে অনুবাদ যেটা হয় সেটা হবে ঘুরে ফিরে এই মোডাল ভার্বগুলোর মতো, শুড, উড, ক্যান, কুড, মে ইত্যাদি। যেমন সো ভবেইয়, ভবতি ক্রিয়াপদের অর্থ হচ্ছে হওয়া। হি শুড বি, হি উড বি, হি ক্যান বি, হি মে বি ইত্যাদি ইত্যাদি হচ্ছে। সো ভাষতু, হি শুড স্পিক, সো ভাষতু, হি উড স্পিক, হি কুড স্পিক, হি ক্যান স্পিক, হি মে স্পিক ইত্যাদি। সে বলতে পারে, তার বলা উচিত, এরকম টাইপের অর্থগুলো আসছে। তারপরে সপ্তমী বিভক্তি সো বদে বা বদেয় বা বদেথ, কিংবা ত্বং বদে, বদেয়, বদেয়াসি, বদেয়াথ, বদেথ, এরকম রূপ বিপর্যয় দেখা দেয়। এটা বেসিক্যালি বলছে সইয়ের সাথে বদেয় হওয়ার কথা, অর বদে হওয়ার কথা। মানে এই দুটো হচ্ছে অথেন্টিক। সইয়ের সাথে যেটা মানে প্রথম পুরুষের এক বচন যেটা আছে, কিন্তু সেইখানে হয়ে যাচ্ছে বদে থ, এটা মধ্যম পুরুষের, তাহলে এটা এক্সেপশন। আবার ত্বং এর সাথে হওয়ার উচিত বদেই আসি, কিন্তু তার জায়গায় বদে বা বদেয়, যেটা হচ্ছে প্রথম পুরুষের রূপ, অথবা বদেয়াথ, এটা হচ্ছে মধ্যম পুরুষের, বদেয়াথ বা বদেথ এই দুটোকেই বলা চলে মধ্যম পুরুষের বহু বচন। তার রূপগুলো কিন্তু এক বচনে ব্যবহার হচ্ছে, এবং এটা টেক্সট পড়তে গিয়ে বিশেষত যখন পোয়েট্রিগুলো থাকবে সেখানে অনেক জায়গাতেই বহু বচনগুলো ব্যবহার হয়। আর এই চেঞ্জ হয়, ইন্টারচেঞ্জ হয় কিছু জায়গাতে, এগুলি বহুলভাবে প্রয়োগ হয়। অন্যান্য বিভক্তি বিপর্যয়ের মতন এগুলোকেও বোঝা সুবিধার মতো লিখে রাখা যেতে পারে। এক্সাম্পল এক্স্যাক্ট মনে পড়ছে না, সেখানে কয়েকটা তো দেয়া হয়েছে। ত্বং ধম্মং সুচরিতং চরে বা চরেই আসি, ইন জেনারেল সো চরে বা চরেই আসি মানে তার বিচরণ করা উচিত, কিন্তু এখানে তার বিচরণ এটা তুমিতেই ধরছে, যে ত্বং ধম্মং সুচরিতং চরে, ইউ শুড প্র্যাকটিস দ্য ওয়েল প্র্যাকটিস রুল। সুচরিত মানে সুন্দরভাবে যেটা আচরিত, সেই যে ধর্ম অর্থাৎ রুল, নিয়মকে পালন করো, পালন করা উচিত। ত্বং চরেয় ইকুয়াল টু চরেই আসি, তেন তার সাথে, ইউ ক্যান গো উইথ হিম, ত্বং যোধেথ বা যোধেই আসি, মারং ইউ ক্যান ফাইট উইথ দ্য মারং। এইখানে চরেইয় হচ্ছে এইয়, চরেই আসি মানে এটা হচ্ছে প্রথম পুরুষের এক বচন, এখানে কিন্তু হচ্ছে মধ্যম পুরুষের এক বচন। যোধেত মানে অ্যাকচুয়ালি প্রথম পুরুষের এক বচন হয়েছে ফর এইটা, হওয়ার কথা চরেই আসি, তার জায়গায় হয়েছে চরেই। তাহলে যেটা হওয়ার কথা ছিল সেটা ব্র্যাকেটে লিখে নিলে বুঝতে সুবিধা হয়। যোধেত হচ্ছে অ্যাকচুয়ালি যোধেই আসি মারণ, তুমি যুদ্ধ করতে পারো মারের সাথে বা মারকে, কিন্তু এইখানে যোধেত হচ্ছে। এইখানে হচ্ছে ইন্টারচেঞ্জের বিভক্তি পরিবর্তনের ব্যাপারটা বলা হচ্ছে, যেটা নামপদের ক্ষেত্রে বিভক্তি যেরকম হয় এখানেও বিষয়টা সেরকম হচ্ছে। তো অপটেটিভ যে আছে সেটা হচ্ছে মুড, তো এটা এই জন্য কোনো টেন্সের আওতায় পড়ছে না, এটা প্রেজেন্ট বা ফিউচার দুটোই হতে পারে। যেমন সচেতং যাচেই আসি, তুমি যদি চাইতে পারো, অথচ অধিবাসেয় তাহলে সে ওটা সম্মতি দিতে পারে। তো তুমি যদি চাও তাহলে সে সম্মতি দেবে, বা তুমি যদি মানে দিতে পারো অর্থাৎ ভবিষ্যৎ সেন্সটা বোঝাচ্ছে,
তাহলে এটা হয়। তাহলে ইফ ইউ আস্ক সচেত্বং যাচেই আসি, অথ দেন সো হি অধিবাসেয় হচ্ছে মে বা উইল অ্যাকসেপ্ট। মে মানে হচ্ছে জাস্ট এমনি প্রেজেন্টে হচ্ছে, আর উইল মানে ভবিষ্যতে হচ্ছে। তো এইখানে এই সপ্তমী যে বিভক্তি আছে তার রূপগুলো এখানে দেয়া হলো। সো বদেয় হি শুড স্পিক, এখানেই হি মাইট স্পিক, হি মে স্পিক এইভাবেও হতে পারে। এবং বদে যেটা আছে এক্সট্রা ফর্ম এবং অন্যান্য জায়গাতেও কিছু কিছু আছে এখানে, সেগুলো সব দেয়া হয়নি কেননা খুব বেশি ইউজ হয় না সেই জন্য। তো এখান থেকে কিন্তু এইগুলো পরপর পড়তে হবে। ত্বং বদে ইউ এরকম। তো এখান থেকে এই শো বদেয় বা বদে, হি শুড স্পিক ইত্যাদি যে হচ্ছে, এটাকেও কিন্তু ওই একাধিক যে ক্রিয়াপদগুলো ছিল সেগুলো দিয়ে করা যাবে, অভ্যাস করতে হবে। মানে শো উপসংগমেয় হি শুড অ্যাপ্রোচ, শো নিক্ষমেয় হি শুড রিটার্ন, শো ভাষেয় হি শুড স্পিক, শো খাদেয় হি শুড ইট, শো লিখেয় হি শুড রাইট বা হি মে রাইট। তো এই পসিবল ভ্যারিয়েশানগুলো যতটা সম্ভব অভ্যাস করতে পারলে, লিখতে পারলে তো খুব ভালো, অথবা এগুলো যদি মুখেও বলা যায় সেটা অনেকটা কাজে দেবে। কিন্তু ইংরাজিগুলো ডেফিনেটলি করতে হবে, আদারওয়াইজ ট্রান্সলেশন ক্লাস যখন হবে তখন কিন্তু সমস্যা হবে। এবারে ফিউচার টেন্স আছে। ফিউচার টেন্সের ক্ষেত্রে খুব একটা এদিক ওদিক না, এটা নর্মালি যে শ্যাল উইল দিয়ে হয়ে যায়। তো সো ভবিষ্যতি হি উইল স্পিক, দে ভবিষ্যন্তি দে উইল স্পিক ইত্যাদি চলছে। তো এগুলোর ক্ষেত্রে ওইভাবে অভ্যাস করতে হবে। সো উপসংগমিষ্যতি হি উইল গো, তে উপসংগমিষ্যন্তি দে উইল গো, বা সো খাদিষ্যতি হি উইল ইট, তে খাদিষ্যন্তি দে উইল ইট ইত্যাদি। ভবিষ্যৎকালের যে বিভক্তি হয় সেটা জেনারেলি ফিউচার ইনডিফিনাইট অর্থে প্রয়োগ হয়। যেমন সো ভাষিষ্যতি হি শ্যাল স্পিক, শ্যাল বা উইলের যেমন ব্যবহার হয় সুইটেবল হিসেবে ইংরাজিতে করতে পারে। এরপরে হচ্ছে পাস্ট টেন্স। তো পাস্ট টেন্স যেটা আছে সেটা সৌবদি অবধি এইরকমভাবে দেয়া আছে। তো এখানে নর্মালি পাস্ট টেন্সের ক্ষেত্রে যেটা অর্থ হয় সেটা হচ্ছে পাস্ট ইনডিফিনাইটে, আর কোনো কোনো ক্ষেত্রে এটা পারফেক্টেও অনুবাদ করা যায়, তাহলে ওটা সুইটেবল হয় কনটেক্সট অনুযায়ী। তো সৌবদি বা অবধি হচ্ছে হি স্পোক। এটাকে আর একটা করা যায় যে এই সমান্য অভাষী বলে যেটা দেয়া হয়েছে, যে দ্য সমান্য অ্যাসেটিক স্পোক, পাস্ট ইনডিফিনাইট হচ্ছে, আবার দ্য অ্যাসেটিক হ্যাজ স্পোকেন, যে শ্রমণ বলেছেন, মানে তিনি বলেন আর বলেছেন দুটো অনেকটাই কাছাকাছি হয়। আর একটা টার্ম হচ্ছে ইংরাজিতে এই সাধারণ যে অতীতকাল আছে এটাকে অ্যাওরিস্ট বলা হয়, অ্যাওরিস্ট, এটা হচ্ছে উচ্চারণ। যেটা নর্মালি আমরা অতীতকাল বলছি, এটা অ্যাকচুয়ালি অদ্যতনই বলা হয় টার্মগুলো। বর্তমান তো বুঝতে পারে, বর্তমান আর ভবিষ্যন্তি পালিতে বলে। পঞ্চমী সপ্তমী তো সেম আছে। আর অতীতকাল যেটা আছে সেটাকে পালিতে বলে অদ্যতনী। এইটাই এওরিস টার্মটা ইউজ হয়, এটা নর্মালি পাস্ট টেন্সকে বোঝাচ্ছে। তো এইগুলোর ক্ষেত্রে ওই যে সো বদি অবধি হি স্পোক, আর একটা হচ্ছে হি হ্যাজ স্পোকেন। সো উপসংগমী হি ওয়েন্ট বা অ্যাপ্রোচড, আর একটা হচ্ছে হি হ্যাজ অ্যাপ্রোচড বা গন। এরকমভাবে কিন্তু 5টা 10টা করে শো খাদি হি এট, শো পিবি হি ড্র্যাঙ্ক, শো লিখি হি রোড, এরকমভাবে পরপর অভ্যাস করতে হবে। তো এখানে এটা হলো। তো
23-এর হোমওয়ার্ক বলতে ইন্ট্রোডাকশন টু পালি থেকে কিছুটা আমরা প্র্যাকটিস করব। এছাড়া এখানে আমি একটা মোটামুটি অ্যাড করছি, সেটা হলো যে দুটো যে ভার্ব আছে সেটা মিনিং সহ লিখতে হবে। এটা এখানে প্র্যাকটিসের জন্য হোমওয়ার্ক হিসেবে থাকছে, যে শো খাদি শো গাচ্ছি ইংরাজিতে করে সবগুলো লিখতে হবে, বা পারলে আরও এক্সট্রা 4-5টা ভার্বকেও লিখতে পারো, কিন্তু ওটা একদম মাথায় বসে যাবে তাহলে। ইন্ট্রোডাকশান টু পালি আগের দিন ডাইরেক্ট বইটার পিডিএফ থেকে আমি অনুশীলনী একটা বলেছিলাম। তো আজকে এটা একটা আছে, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি ইন্ট্রোডাকশান টু পালিরই একটা বেঙ্গলি ভার্সন বলা চলে, যদিও এটা এক্স্যাক্ট ট্রান্সলেশন না, তার জিস্টগুলো নেওয়া হয়েছে এবং প্র্যাকটিসের জন্য আছে। এটা মোটামুটি 22-23 সালে, 22-23-এর নয়, অ্যাকচুয়ালি এটা 18 সালেতেই তৈরি করা। তখন হাতের লেখা ছিল, পরে এটা আমি টাইপ করেছি। তো এটা থেকেও প্র্যাকটিস হতো। স্টিল ইন্ট্রোডাকশন টু পালির জিনিসপত্রগুলো যথেষ্ট কঠিন। তো এইটা থেকে আমরা একটা একটা করে অনুশীলনীর এগুলোকে পড়ব। তো মেন বই যেটা আছে সেটায় যেমন যা কিছু আছে এখানেও প্রায় সবই আছে। তো একান্ত যেগুলো মনে হয়েছে অপ্রয়োজনীয় সেগুলো কিছুটা বাদ দেওয়া হয়েছে বা সরল করে দেওয়া হয়েছে, যাতে বুঝতে সুবিধা হয়। তো তোমাদের এই পিডিএফটা আমি দিয়ে দেবো। মেন বইয়ের পিডিএফ থেকেও পড়তে পারো ইন্ট্রোডাকশন টু পালি। ওখান থেকে যেটা করার অ্যাকচুয়ালি সেটা হচ্ছে ভিতরের খুব একটা কিছু পড়তে হবে না, ভোকাবুলারিগুলো পড়বে আর হচ্ছে ট্রান্সলেশনগুলো করবে। ইন্ট্রোডাকশন টু পালির বইটাতে শুধু পালিগুলো দেয়া ছিল, এইটাতে পালিটার সাথে বাংলা মানে পালিটা উইথ ইংলিশ ট্রান্সলেশন সেটা দেয়া আছে। তো এটাকে পড়ার মতন ব্যবহার করা যাবে। তো বাড়িতে যদি পারো আলাদা করে করে রাখতে পারো, দিয়ে ক্লাসে যখন আমি বোঝাবো তখন সেটা চেক করিয়ে নিতে পারো, বা বলছি সেটা মিলিয়ে নিলে ওর জাস্ট এমনি ক্লাসের মধ্যেই এগুলো প্র্যাকটিস হবে। তো এখান থেকে এত কিছুর দরকার নেই। এখানে ইন্ট্রোডাকশন টু পলিটিতে এক্স্যাক্ট যে যে ক্রিয়াপদগুলো ছিল সেগুলো এখানে দেয়া আছে, আর একটু বোঝার সুবিধার মতন করে দেয়া আছে অতিরিক্ত কথাবার্তা বাদ দিয়ে। যেমন উপসংক্রমা হচ্ছে মেন ভার্ব, উপসংকতি অঙ্কমতি মানে হচ্ছে হি গোস, পক্কমতি চবতি জীবতি এগুলো যে আগের দিন হয়েছিল সেম আছে। আবার এখানে নাউনের যে উপাসক কায় ক্ষত্রিয় গাম এগুলো এখানে একই আছে। যে এক্সারসাইজ আছে এখানে পেজ নাম্বার মেনশান করা আছে, মেইন ইন্ট্রোডাকশন টু পালি 15 নম্বর পেজে এটা আছে। এবারে এইটা কিন্তু তোমাদের পালিয়ে কমপ্লিট ইন্ট্রোডাকশান যে বইটি থেকে অভ্যাস করানো হচ্ছে সেই রকমভাবে পুরো দেয়া আছে। তথাগত ভাষতি, তথাগত মানে হচ্ছে দাসগণ, ভাষতি মানে হচ্ছে স্পিক্স। এটা বাক্য গঠন করলে দাসগণ স্পিক্স এইভাবে হচ্ছে। তারপর এগুলো আগের দিন বলা হয়েছে, আমি এই জন্য পুনরায় বলছি না, বাট এটা থেকে পড়তে খুব সুবিধা হবে, বা হোমওয়ার্ক হিসেবে বাড়িতে যদি অভ্যাস করো দেখতে সুবিধা হবে। কিন্তু দেখে দেখে লিখে কোনো সিদ্ধিলাভ হবে না। লেখার যদি হয় বা এক্সারসাইজগুলো প্র্যাকটিস করার, নিজেরাই করবে, দিয়ে ক্লাসে যখন বলা হবে পরপর এগুলোকে আমি ট্রান্সলেশন বলতে থাকবো, সেগুলো শুনবে, সেখান থেকে অনেকটা কাজে দেবে বা মিলিয়ে নেবে। তো পালি টু ইংলিশ ট্রান্সলেশন ছিল, আর হচ্ছে ইংলিশ টু পালি ট্রান্সলেশন লেসন 1। তো আজকে এখান থেকে যে জায়গাটা আমরা পড়বো সেটা হচ্ছে লেসন 2। এখান থেকে অন্যান্য জায়গাগুলো দেখার প্রয়োজন নেই, শুধু আমরা দেখবো যে এখানে কি কি ভোকাবুলারি আছে। কেননা গ্রামাটিক্যাল যে জিনিসগুলো আছে বা কীভাবে ট্রান্সলেট করতে হবে সেটা অনেকটা এক্সট্র্যাক্ট করে নিয়ে মিনিমাম যেটুকু প্রয়োজন সেটা 21A থেকে 28-এর কাজগুলোতে দেওয়া হয়েছে। এখানে এক্সট্রা ভার্ব যেগুলো সেগুলোকে দেখলে হচ্ছে যে
অবিশতি মানে হচ্ছে হি এন্টার্স, প্রবেশ করা। ফুসতি মানে হচ্ছে হি টাচেস। ফুসতি মানে যেটা স্পর্শ করা সেটা বোঝাচ্ছে, স্পর্শ থেকে যে ফস্য হয় সেইটি। ইচ্ছতি হচ্ছে ইচ্ছা করা, হি ডিজায়ার্স বা উইসেস হচ্ছে। গচ্ছতি মানে হচ্ছে হি গোজ, যাওয়া যেটা। আগচ্ছতি হি কামস, আসা। তিষ্ঠতি মানে হচ্ছে দাঁড়ানো, হি স্ট্যান্ডস। অথবা যেমন আমাদের বলে যে এই পর্বত 1000 বছর দাঁড়িয়ে আছে, মনুমেন্ট। তো হি রিমেন্স, সে থেকে যায়, বা হি স্টেজ, এই অর্থে ওটা থাকা বোঝায়, শুধু দাঁড়িয়ে থাকা না। তারপর হচ্ছে দদাতি ওর দেতি, এটা দুটোরই অর্থ হয় টু গিভ। এবং এগুলো কিন্তু অ্যাকচুয়ালি বেস্ট যেটা পদ্ধতি সেটা হচ্ছে পড়ার সময় একটা করে বিভক্তিতে এটাকে পড়বে। ধরো সো ভবিষ্যতি হি এন্টার্স, দে ভবিষ্যন্তি দে এন্টার্স, ত্বং ভবিষ্যসি ইউ এন্টার, তুমহে ভবিষ্যত ইউ অল এন্টার, অহং ভবিষ্যামি আই এন্টার, ময়ং ভবিষ্যাম আই উই এন্টার। আবার ফুসতিটাকে ধরো আমরা পড়ছি অতীতকালে, সো ফুসি হি টাচড, তে ফুসিংসু দে টাচড, ত্বং ফুসি ইউ টাচড, তুমহে ফুসিত্থ ইউ মানে অল টাচড, অহং ফুসিং আই টাচড, ময়ং ফুসিম্হ উই টাচড। আর ইচ্ছতিটাকে ধরা যাক আমরা ভবিষ্যতে করছি, সো ইচ্ছিষ্যতি হি উইল ডিজায়ার বা উইশ, তে ইচ্ছিষ্যন্তি দে উইল উইশ, ত্বং ইচ্ছিষ্যসি ইউ উইল উইশ, তুমহে ইচ্ছিষ্যথ ইউ অল উইল উইশ, অহং ইচ্ছিসামি আই শ্যাল উইশ, ময়ং ইচ্ছিসাম উই শ্যাল উইশ। এরকমভাবে এগুলো হবে। আবার পঞ্চমী করলে পঞ্চমী, সপ্তমী করলে সপ্তমী। ইভেন জিরান্ড ইনফিনিটিভও করা যেতে পারে। ইচ্ছিতুম টু উইশ, ইচ্ছিত পা আফটার উইশিং বা হ্যাভিং উইশড, এরকমভাবে হবে। জিরান্ড ইনফিনিটিভের ট্রান্সলেশন কীরকমভাবে করতে হবে সেটাও পরবর্তী ক্লাসে আছে। তো এখান থেকে হচ্ছে এগুলো পরপর পড়তে হবে। আচ্ছা, এগুলো যেগুলো হলো তারপরে বাকি আছে হচ্ছে পজাহতি মানে হচ্ছে হি গিভস আপ বা হি রিনাউন্সেস, ছেড়ে দেওয়া বোঝাচ্ছে। পব্যজাতি হি গোজ ফোর্থ, এটা অ্যাকচুয়ালি বোঝাচ্ছে সন্ন্যাস নেয়। ঝায়তি হচ্ছে হি মেডিটেটস, ধ্যান করা। ধ্যানের ধ্যায় থেকে ঝা আসছে, তারপর ইয় জুড়েছে। এতি মানে হচ্ছে হি কামস, আর হি গোজ দুটোই বোঝায়, আসছে বা যাচ্ছে। এইটুকু এখান থেকে পড়লে একটু মনে রাখার চেষ্টা করতে পারো। আর এখানে ক্রিয়াপদের যেগুলো আছে, ক্রিয়াপদ না, এটা নাউনের ভার্ব আছে, মানে স্যাম্পল আছে। অজ্ঞ মানে হচ্ছে টপ, অর্থ মানে হচ্ছে প্রসপারিটি ওয়েলথ, প্রসপারিটি মানে সমৃদ্ধি, ওয়েলথ ধনসম্পদ, ওয়েলফেয়ার মানে মঙ্গল, পারপাস মানে হচ্ছে উদ্দেশ্য, মিনিং মানে যেটা অর্থের ন্যাচারালি বা সাবজেক্ট ম্যাটার, এইগুলো অর্থ শব্দ দিয়ে বোঝাচ্ছে। এগুলো ডিফারেন্টলি পালিতে ইউজ হয় বিভিন্ন জায়গাতে। ধরো এই পারপাস যে এটা আছে, শরণার্থী যখন বলছে, শরণ যে চাইছে সে শরণার্থী। তো অর্থ শব্দটা মঙ্গল অর্থে অনেক জায়গায় ব্যবহার হয়, অর্থ মিনিং ইটসেলফ অর্থ বোঝায় এইরকম। এবারে ধম্ম হচ্ছে ডকট্রিন, ন্যাচারাল এলিমেন্ট, ন্যাচারাল সাবস্টেন্স, এইসব বলেছে। জেনারেলি ডকট্রিন শব্দটাই সবচেয়ে বেশি ব্যবহার হয়। পত্র হচ্ছে বৌল, পাত্র যেটা। অর্থ হচ্ছে অর্ধ, থয়রেপ। অজ্ঞ হচ্ছে অগ্র। তো এখান থেকে বাংলাটাকেও একটা অ্যাচিউম করে বাংলা ওয়ার্ডটা কী আছে, তাহলে মিনিংগুলো মনে রাখতে সুবিধা হবে। প্রমাদ মানে হচ্ছে প্রমাদ যেটা, নেগলিজেন্স, প্যাস্টাইম, অনবধানতা, এইটা বোঝাচ্ছে। পিণ্ড মানে হচ্ছে আর্মস, পিণ্ডপাত মানে ভিক্ষা করা, এইটা বোঝায় বৌদ্ধ ভিক্ষুদের। ভব মানে হচ্ছে এক্সিস্টেন্স অর গুড ফরচুন। বাদ মানে হচ্ছে ডিবেট, মতবাদ যেটা, আর্গুমেন্ট বা স্টেটমেন্ট। সত্য মানে হচ্ছে সত্য যেটা, শুদ্ধ সত্য, আম সত্য, সেই যেটা। স তয়ে তয়ে বয় থেকে স তয়ে তয়ে হচ্ছে তৃতীয় বর্ণ লোপ আছে। বিইং অর ক্রিয়েচার বোঝাচ্ছে। শব্দ মানে হচ্ছে শব্দ, নয়েস অর রিপোর্ট।
সুগত মানে হচ্ছে ওয়েল গন, এটা হচ্ছে বুদ্ধের একখানা টাইটেল। এবারে এখানে এক্সারসাইজ 2 যেটা আছে 19-20 পেজে আছে, এগুলোকে আমরা একটু অনুবাদের চেষ্টা করি। তো নিচে নিচে দেয়া আছে, কারোর যদি মনে হয় যে এটা বাড়িতে অভ্যাস করবে সেক্ষেত্রে বইটা আই থিঙ্ক দেয়া আছে, এই পেজ নাম্বারে গিয়ে ওখান থেকে দেখে করতে পারো। পুরো বইটা ইন্ট্রোডাকশন টু পালি প্রিন্ট করার প্রয়োজন নেই। যদি মনে হয় এই বইটা যে পিডিএফ আছে এটা আমি দিয়ে দেবো অ্যাডভান্স পালি গ্রামার বলে, এইখান থেকে অভ্যাস করতে পারো। আচ্ছা, সুগত ধম্মং ভাষতে, সুগত হচ্ছে ওয়েলগান, মানে সুন্দরভাবে যিনি গেছেন তিনি সুগত। ধম্মং হচ্ছে এটা সেকেন্ড কেস এন্ডিং আছে, তাহলে বসবে অবজেক্ট পজিশনে, ডকট্রিন। ভাষতি মানে তো স্পিক্স, সুগত ভাষতি, সুগত বলেন, সুগত কি বলেন, ধম্মং ভাষতি স্পিক্স দ্য ডকট্রিন। এরপরে হচ্ছে উপাসক পত্তং আহরতি, উপাসক পত্তং দ্বিতীয় বিভক্তি আছে, তাহলে এটা অবজেক্ট পজিশনে বসবে। আহরতি মানে হচ্ছে আহরণ করা, ব্রিং, দ্য লে ডিসাইপল ব্রিংস দ্য বোল, এই হলো। এবারে মনুষ্যা ভবং ইচ্ছন্তি, মনুষ্যা হচ্ছে মানুষেরা, ভবং ভব মানে পুনর্জন্ম, এক্সিস্টিং, সেটাকে ইচ্ছন্তি চায়, তাহলে হিউম্যানস উইশ ফর এক্সিস্টেন্স, এরকমভাবে হচ্ছে। তো ভবংটাকে এখানে অনুবাদে কিন্তু ফর দিয়ে হয়েছে, ডাইরেক্ট এক্সিস্টেন্স বলে লিখলে হতো হি উইশ এক্সিস্টেন্স, ফর না লিখলেও চলতো। তারপরে গামং গচ্ছাম, গামং মানে তো গামং দ্বিতীয় বিভক্তি আছে, স্টিল এটা গচ্ছাম গতি অর্থ বোঝাচ্ছে বলি, মানে ডেস্টিনেশন অর্থে সপ্তমী জায়গাতে হচ্ছে। এটাকে আমরা বোঝার সুবিধার জন্য গামস্মিং লিখতে পারি, গচ্ছাম, অহং গামস্মিং গচ্ছাম, আমি গ্রামে যাব। তো যাব না মানে আমি গ্রামে যাই, উই গো টু দ্য ভিলেজ। এবার হচ্ছে সমনও আগচ্ছতি, শ্রমণ আসে। অ্যাসেটিক কামস, দ্য অ্যাসেটিক, এটা তো ইন্ডিভিজুয়াল একটা একটা হয়ে যাচ্ছে, সমান হচ্ছে অ্যাসেটিক আর আগচ্ছতি মানে আসে, দ্য অ্যাসেটিক কামস। তারপরে তথাগত সুগত হতি, তথাগত হলেন সুগত, এটা হলো সরল অর্থ, কিন্তু এখানে ইংরাজিগুলো টার্মিনোলজি ইউজ করেছে দাসগণ, তথাগত সেইভাবে যিনি গত হয়েছেন বা আগত হয়েছেন, আর সুগত মনে হচ্ছে যিনি সুন্দরভাবে দিয়েছেন, এরকম অর্থ বোঝাচ্ছে। এই যাওয়া আসাটা অ্যাকচুয়ালি হচ্ছে এই পুনর্জন্ম, যেটা অন্য জন্ম থেকে যে সিদ্ধার্থ রূপে জন্মগ্রহণ করা এবং এই জীবন থেকে মুক্ত হওয়া, সেটা। তো তারপরে হচ্ছে যে দ্য দাসগণ ইজ দ্য ওয়েল বিং, এটা অর্থ জানাচ্ছে। ব্রাহ্মণ পুরীষে পুচ্ছতি, ব্রাহ্মণ হচ্ছে ব্রাহ্মীণ, পুরীষে হচ্ছে পিপল, পুরীষে যেটা আছে এটা কিন্তু অং এ, এই বেল্টের ইয়ে হচ্ছে বিভক্তি, এটা সপ্তমী এক বছরের না, তাহলে পুরুষদেরকে পুচ্ছতি হচ্ছে জিজ্ঞাসা করছে, আস্ক, দ্য ব্রাহ্মীণ আস্ক দ্য পিপল, মানুষজনকে, বা মেন বলে ট্রান্সলেট করলেও কিছুটা চলবে। দেবা চবন্তি, দেবা হচ্ছে দেবতারা, গডস, চবন্তি এখানে ডাই বলেছে, এখানে ফলস বলে আর একটা ছিল, গডস ফল ফ্রম দ্য হেভেন টু দ্য আর্থ, এইভাবে অর্থ হচ্ছে। দ্য গডস ডাই বা দ্য গডস ফল, ব্র্যাকেটে আমরা ফ্রম দ্য হেভেন এরকম লিখতে পারি। তারপর হচ্ছে বাদং বদন্তি, বদন্তি মানে সৌবদতি তে বদন্তি, এটা অনেকে বলতে পারছে না, তো হি স্পিক্স, বা এটা দে স্পিক হচ্ছে, দে স্পিক, বা দ্য স্টেটমেন্টগুলো সেটা আর্গুমেন্টও বলা যায়, দে স্পিক দ্য আর্গুমেন্ট, দে আটার দ্য আর্গুমেন্ট, এরকমভাবে হচ্ছে বা করা যেতে পারে। এরপর হচ্ছে পুত্তা পব্যজন্তী, পুত্তা হচ্ছে পুত্রেরা, সন্স, পব্যজন্তী
প্রব্রজাগমন করে, গো ফোর্থ বলে দিয়েছে ট্রান্সলেশন, যা আগিয়ে যাওয়া বোঝাচ্ছে। তো দ্য সন্স গো ফোর্থ। এরপরে সত্য তীর্থতি, সত্য মানে হচ্ছে সত্য, বোধিসত্ত্ব এরকম টাইপের, সতয় বয় বিং বোঝাচ্ছে, ক্রিয়েশন। দেখুন সত্য তীর্থতি, বিং স্টেস, তীর্থতি মানে দাঁড়ানো বোঝায়, রিমেন করা, এগুলো সব বোঝাচ্ছে। দ্য বিং স্টেস সমনে অর্থং গুচ্ছাম, এখানটা জটিল আছে। প্রথমে হচ্ছে এইগুলোর ক্ষেত্রে না, আমি একটি শ্লোক তোমাদের বলেছিলাম, আদৌ ক্রিয়া ততকর্তা ততকম্মাদিকারকম, এইসবগুলো দেখতে হবে। তো প্রথমে ভার্ব দেখলে কি আছে, পুচ্ছন্তি। তো পুচ্ছন্তি মানে ডেফিনেটলি এর যে সাবজেক্ট সেটা হচ্ছে, মানে পুচ্ছন্তি হচ্ছে প্রথম পুরুষের বহুবচন, দ্যাট ইজ ইংরাজি থার্ড পারসন প্লুরাল নাম্বার। আর এখানে সমনে যেটা আছে সেটা হচ্ছে সেকেন্ড কেসেন্টি, অর্থং যেটা আছে এটাও সেকেন্ড কেসেন্টি, এটা সেকেন্ড কেসেন্টি প্লুরাল আছে, সেকেন্ড কেসেন্টি এটা সিঙ্গুলার আছে। তো এইখানে এরা দুজনেই তো কর্তা নয়, এরা কর্ম। যে পুচ্ছন্তিটা কীভাবে লিঙ্ক হবে, যে ওই তে পুচ্ছন্তি হিসেবে। তো সমনে হচ্ছে অ্যাসেটিক্স, অবজেক্ট পজিশানে বসবে, অর্থং হচ্ছে মিনিং, এটা অবজেক্ট পজিশানে বসবে। পুচ্ছন্তি মানে হচ্ছে দে আস্ক, তারা জিজ্ঞাসা করে। কি জিজ্ঞাসা করে, দ্য অ্যাসেটিক্স দ্য মিনিং, মানে অ্যাসেটিকদেরকে মিনিং জিজ্ঞাসা করে। অ্যাকচুয়ালি এটা ফ্রম দিলে আরও ভালো হতো, দে আস্ক দ্য মিনিং ফ্রম দ্য অ্যাসেটিক। ইংলিশ টু পালিটা দেখা যাক। এইটা একটু জটিল আছে, আগের দিনের ক্লাসে আমরা কিছুটা করেছিলাম, কিন্তু এখান থেকে যে ফরম্যাটে দেয়া আছে এটা বুঝতে আরও সুবিধা হবে। আচ্ছা, দে, দে এর জন্য পালিতে এখানে কিছু দেয়া হয়নি, কিন্তু আমরা বসাতে পারি, মানে দে। গো হচ্ছে গচ্ছন্তি, সিম্পল। টু দ্য মিনিস্টার, মিনিস্টারের দিকে যাচ্ছে, গন্তব্যস্থান অর্থে একটা দ্বিতীয়া হয়। তাহলে গচ্ছন্তি মহামত্তং বা মহামত্তং গচ্ছন্তি, তে মহামত্তং গচ্ছন্তি, এটা করলে বাক্যটা পরিণত হচ্ছে, পরিপূর্ণ। দ্য মেন সি দ্য মিনিস্টার্স, পুরিষা হচ্ছে মেন, সি হচ্ছে পশ্যন্তি, মিনিস্টার্স মানে হচ্ছে মহামত্তে, মহামত্ত মহামত্তা মহামত্তং মহামত্তে, এটা দ্বিতীয় বিভক্তিতে হচ্ছে। তো পুরিষা মহামত্তে পশ্যন্তি, মহামাত্রদেরকে দেখছে। দ্য গড হু ইজ নন হিউম্যান বিং অ্যাপ্রোচেস দ্য দাসগণ, দ্য গড একটা ওয়ার্ডে হবে, দেব। হু ইজ এ নন হিউম্যান বিং, যে হিউম্যান বিং নয় সেটা হচ্ছে অমনুষ্য। তারপরে অ্যাপ্রোচেস উপসংক্রমতি টু দ্য দাসগণ তথাগত, দেবতা নন হিউম্যান বিং কিন্তু তিনি তথাগত নন। ইউ আস্ক দ্য ফিলোসফার অ্যাবাউট দ্য ডক্ট্রিন, ইউ আস্কটাকে একবারে করছে পুচ্ছ সি, কাকে জিজ্ঞাসা করে, ফিলোসফার। সমনং, কি পারপাসে, অ্যাবাউট দ্য ডক্ট্রিন, ধম্ম, ধর্মকে জিজ্ঞাসা করছে সমনের থেকে। সমনং ধম্মং পুচ্ছসি। এরপর হচ্ছে উই আস্ক দ্য ফিলোসফার হুইস ওয়েলগন, এইখানে হুইস দিয়ে যেগুলো থাকবে সেটাকে পালিতে সমবিভক্তিতে নিয়ে আসতে হবে, মানে পরস্পর বিশেষণ হচ্ছে, সেটাকে ইংরাজিতে দেখানোর বা বোঝার সুবিধার জন্য কমপ্লেক্স সেন্টেন্স হিসেবে রাখা হচ্ছে। উই আস্ক দ্য ফিলোসফার হু ইজ ওয়েলগন, উই আস্ক আমরা জিজ্ঞাসা করছি, পুচ্ছাম, এই যে পুচ্ছাম আগে আছে, ফিলোসফার সমনং সমনকে, উই আস্ক দ্য ফিলোসফার, এইটুকু যদি বাক্য হতো তাহলে উই আস্ক দ্য ফিলোসফার, ফিলোসফার পার্টটা হয়ে যাবে নর্দার্ন এর মতন, ফিলোসফার যে পার্টটা আছে সেটা আগে চলে আসবে।
হুইচ ওয়েল গন। এরপরে হচ্ছে দ্য দাসগণ গিভস আপ নেগলিজেন্স। দ্য দাসগণ গিভস আপ নেগলিজেন্স। তো দাসগণ যেটা আছে তথাগত, গিভস আপ হচ্ছে প্রজাপতি, নেগলিজেন্স হচ্ছে প্রমাদ যেটা। তো দাসগণ যেটা আছে এইখানটা একটা অনুবাদে হবে, তাহলে তথাগততে হলো সাবজেক্ট আছে, গিভস আপ ভার্ব আছে প্রজাপতি, নেগলিজেন্স যেটা আছে সেটা হচ্ছে অবজেক্ট পার্টে আছে, সুতরাং এটাকে দ্বিতীয় বিভক্তি করতে হবে। আগের দিন কিছুটা ইন্ডিকেট করেছিলাম, এখানে তিনটে ওয়ার্ডের ট্রান্সলেশন শুরু হচ্ছে। তো এখানে যেটা করতে হবে, ফার্স্ট চেষ্টা করতে হবে, যাদের একান্তই জটিল লাগবে, কিন্তু এটা একটু অভ্যাস করতে করতে বাড়িতে দেখবে যে চলে আসবে 4-5টা লেসন হলে। তো তার মধ্যে যেটা প্রথম দিকে চেষ্টা করতে হবে সেটা হচ্ছে যে এই যে দ্য দাসগণ, এইটাকে আগে ইন্ডিকেট করতে হবে যে কতটা অংশ নিয়ে পালিতে একটা শব্দ তৈরি হবে। তো দাসগণ যেটা আছে এটা হচ্ছে অ্যাকচুয়ালি তথাগত শব্দ আসছে। এইখানে এবারে হচ্ছে এটা সাবজেক্ট আছে, তাহলে সাবজেক্ট বোঝাতে পালিতে প্রথম বিভক্তি হয় ও হচ্ছে। এবার যদি দ্য দাসগণস এরকম করে যদি বলা হতো বহু বচনে তথাগতা হতো তখন। তারপর হচ্ছে গিভস আপ, গিভ আপের পালি কি হবে? পজাহতি এখানে দিয়েছে, এছাড়া চজতি হয় ত্যাগ করা বোঝায়। আর তথাগত পজাহতি, তথাগতা পজহন্তি, বা ইউ গিভস আপ দ্য নেগলিজেন্স, এটা হলে পং পজহসি পমাদ, এইভাবে থাকবে। আবার নেগলিজেন্সের জন্য পালি ওয়ার্ড হচ্ছে পমাদ, এবং এটা যেহেতু অবজেক্ট পজিশনে আছে সেই জন্য হবে অং, দ্বিতীয় বিভক্তি। তথাগত পমাদং পজাহতি। এরপরে হচ্ছে দ্য লে ডিসাইপলস এন্টার দ্য ভিলেজ। লে ডিসাইপল হচ্ছে একটা শব্দে হবে, এটা হচ্ছে গৃহস্থ উপাসক। ডিসাইপলস প্লুরাল আছে, এর মূল শব্দ উপাসক হলো, এটাকে বিভক্তি প্রয়োগ করলে সাবজেক্টে হবে, এবং সাবজেক্টের জন্য প্রথম বিভক্তি বহুবচন উপাসকা। এন্টার হচ্ছে পবিছ ক্রিয়াপদ আছে পবিছতি, কিন্তু এখানে উপাসকা প্লুরাল আছে বলে উপাসকা পবিছন্তি। আর গ্রামটা হচ্ছে অবজেক্ট পজিশনে, কিন্তু আরেকটা হচ্ছে এটা গতিবাচক ধাতু, এন্টার করার গন্তব্যস্থল কোথায় এন্টার করবে? গ্রামে, সেই জন্য গামং হচ্ছে, এটা ইকুয়ালস টু আমরা গামস্মিং করতে পারি। এই উপাসকা গামং অথবা গামস্মিং পবিশন্তি সাজিয়ে নিলে হয়ে যাবে। আচ্ছা, এটা হি আছে হয়ে গেছে, এটা অ্যাকচুয়ালি দা হবে, টিএইচ। দ্য অ্যাসেটিক্স মেডিটেট। দ্য অ্যাসেটিকের পালি হচ্ছে সমন, কিন্তু এখানে প্লুরাল আছে এস দিয়ে, তো সমনা। আর মেডিটেট করা তো ঝায়তি ছিল, এবার যেহেতু সমন সাবজেক্ট প্লুরাল আছে এই জন্য ভার্বটা হচ্ছে প্লুরাল ঝায়ন্তী, সমনা ঝায়ন্তী। তারপরে হচ্ছে দ্য সাবস্টেন্স রিমেন্স। সাবস্টেন্সের জন্য হচ্ছে অ্যাকচুয়ালি কায় শব্দটা হবে। এই বইটির অন্যতম একটা সমস্যা হচ্ছে এখানে প্রচুর টার্মিনোলজি ইউজ হচ্ছে। এই সাবস্টেন্সের পালি কী হবে এগুলো বুঝতে অসুবিধা, বা যদিও প্রত্যেকটা অনুশীলনীতে অর্থগুলো দেয়া আছে, এটা যদি নিজেরা বাড়িতে অভ্যাস করো সেই পারপাসে বলছি। প্রত্যেকটা অনুশীলনীতেই সাফিসিয়েন্ট ওর ইকুইভ্যালেন্ট যে শব্দগুলো তার অর্থসহ দেয়া আছে। এবং আর একটা হচ্ছে প্রত্যেকটা অনুশীলনীর না, ওটাই বিষয় হচ্ছে যে প্রত্যেকটা অনুশীলনী যখন শুরু করবে লেখা তখন ওই ভোক্যাবুলারিগুলো একবার পড়ে নিবে। আর একটা হচ্ছে এই বইটারই পিছনের দিকে পালি ওয়ার্ড এবং ইংরাজি ওয়ার্ড পুরো মানে ডিকশনারির মতন দেয়া আছে, তো সুতরাং ওই ওই জায়গা থেকে দেখা যেতে পারে। আর আর একটা হচ্ছে যে ডিজিটাল পালি ডিকশনারি, যেটা অনলাইনে একটা ব্লু কালারের আছে, যেটা তোমাদের আমি দেখিয়েছিলাম, সেখানেও এগুলোকে
লিখে করতে পারো, বা আর একটা অ্যাপ আছে পালি ইংলিশ ডিকশনারি তুম্ব সফটওয়্যার, ওখানে পালি টু ইংলিশ, ইংলিশ টু পালি বোথ ট্রান্সলেশন হয়, কিন্তু প্যারাগ্রাফ ট্রান্সলেশন হবে না। একটা সিঙ্গেল ওয়ার্ডকে দিয়ে দিলে সিঙ্গেল ওয়ার্ডের পালি ফরমেশন আসবে, তারপরে সেটাকে বিভক্তি যোগ করে ইউজ করতে হবে। তো কায় হচ্ছে, এই সাবস্টেন্স হচ্ছে কায়, রিমেন থাকা অর্থে তিষ্ঠতে, কায় তিষ্ঠতে। তারপরে হি রিচেস দ্য টপ, হি রিচেস যেটা আছে, রিচ করছে, স্পর্শ করছে, এটা হচ্ছে অগ্রভাগ স্পর্শ করছে, ফুসতি। আর দ্য টপ হচ্ছে এখানে অবজেক্ট পজিশনে আছে, তাহলে অবজেক্টের জন্য হবে অং, অজ্ঞং, মানে ফার্স্ট ওয়ার্ড দেখা হলো অজ্ঞ, তারপর তার বিভক্তি দেখা হলো দ্বিতীয় এক বছর, অজ্ঞং ফুসতি। এটা হচ্ছে উই আস্ক দ্য ফিলোসফার দ্য মিনিং, উই আস্ক হচ্ছে আমরা জিজ্ঞাসা করি, জিজ্ঞাসার পালি কি পুচ্ছ, আমরা জিজ্ঞাসা করি কি হবে ময়ং পুচ্ছাম, সো পুচ্ছতি তে পুচ্ছন্তি তং পুচ্ছসি দুমে পুচ্ছত অহং পুচ্ছামি ময়ং পুচ্ছামি। এখানে ময়ংটা দেয়নি, কিন্তু ময়ং পুচ্ছাম লেখা যায়, তাতে আরও মিনিংটা ক্লিয়ার হবে। উই আস্ক দ্য ফিলোসফার, এটা অবজেক্ট পজিশানে আছে, কাকে জিজ্ঞাসা করছি, শ্রমণকে, তাহলে দ্বিতীয় বিভক্তি হবে অবজেক্ট পজিশানে, সমানং। কি জিজ্ঞেস করছি, অর্থং, এটাও অবজেক্ট পজিশানে আছে, এই জন্য দ্বিতীয় হলো সমানং অর্থং পুচ্ছাম, শ্রমণকে অর্থ জিজ্ঞাসা করি। আর হি গিভস আর্মস, হি গিভস যেটা আছে সেটা হচ্ছে দেতি বা দদাতি হচ্ছে, এখানে শোটা বসানো হয়নি। প্রজেক্ট দেয়ার পালি কি দদ ধাতু বা দেতি আছে, এটাই প্রথম দেখতে হবে। মানে কোনো কোনো ক্ষেত্রে রুটটা ইউজ করে ইন্ডিকেট করার জন্য, কোনো কোনো ক্ষেত্রে ওই তি দিয়ে যেটা রূপ হয় সেটাকে ব্যবহার করে, দেতি দদাতি হিসেবে। ইভেন ডিকশনারিগুলোতেও ধাতুটা দেয়া থাকবে না, মানে খাদ পিব থাকবে না, থাকবে খাদতি পিবতি। তো শো দেতি। আর হচ্ছে আর্মস মানে হচ্ছে পিণ্ডং, এটা অবজেক্ট পজিশানে আছে, এই যে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, তাহলে অবজেক্ট মানে এখানে দ্বিতীয় বসে জেনারেলি অং হবে, তাহলে শো পিণ্ডং দেতি বা দদাতি দুরকম রূপই হবে।